যখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন ৩ বছর ৬ মাস বৃষ্টি না হয়, তখন মানুষ কষ্টে পড়ল, অনেকে মরতে শুরু করল। এরপর তার গোত্র হজরত ইলিয়াস আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল, যদি তোমার আল্লাহ সত্য হন তাহলে এখন বৃষ্টি এনে দেখাও, আমাদের বাল দেবতা অবশ্যই বৃষ্টি দেবে। হজরত ইলিয়াস আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কার্মেল পাহাড়ে এসো, তোমাদের ৪৫০ উপাসক থাকবে আর আমি একা, আমরা কুরবানি রাখব, কেউ আগুন জ্বালাবে না, যার উপাস্য সত্য সে নিজেই আগুন পাঠাবে। মানুষ রাজি হলো। বাল দেবতার উপাসকেরা কুরবানি দিল, চিৎকার করলো, নাচলো, রক্ত ঝরালো, কিন্তু এতটুকুও আগুন এলো না, তাদের বাল দেবতা ব্যর্থ হলো। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম কুরবানি রাখলেন, চারপাশে কয়েকটি পাথর সাজালেন, খালে পানি ঢেলে দিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কুদরত দেখাও। হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হলো, আগুন নেমে কুরবানি, কাঠ ও পানি পুড়ল। মানুষ চিৎকার করে বলল, আল্লাহই সত্যিকারের রব। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আবার দোয়া করলেন। সপ্তমবার তাকানোর পর একটি ছোট মেঘ দেখা গেল, তারপর আকাশ ফেটে প্রবল বৃষ্টি শুরু হলো, নদী নালা ভরে গেল, জমিন সবুজ হয়ে উঠল। এটি ছিল আল্লাহর এক মহান মজিজা। প্রথমে আগুন, তারপর বর্ষণ। বাল দেবতা অপমানিত হলো আর আল্লাহর কুদরত সবার সামনে স্পষ্ট হলো। যদি আপনি আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস রাখেন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার।